পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে অনুমতি ছাড়া প্রবেশ করা প্রায় অসম্ভব। বিশাল মরুভূমির মাঝখানে অবস্থিত এই ঘাটিকে ঘিরে বছরের পর বছর ধরে ছড়িয়েছে অসংখ্য গল্প। কেউ বলেন এখানে এলিয়েনদের মহাকাশযান লুকিয়ে রাখা হয়েছে, আবার কেউ বলেন এখানে এমন প্রযুক্তি তৈরি করা হয় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। কিন্তু এসব দাবির কতটা সত্য আর কতটা গুজব, আজকের ভিডিওতে আমরা জানবো এরিয়া 51 এর ইতিহাস, রহস্য এবং বাস্তব তথ্য। পাশাপাশি দেখব কোন বিষয়গুলোর পক্ষে প্রমাণ রয়েছে আর কোনগুলো এখনো শুধু অনুমান। চলুন শুরু করা যাক। এরিয়া 51 যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের একটি উচ্চ নিরাপত্তা সম্পন্ন সামরিক এলাকা। এটি বিশাল মরুভূমির মধ্যে অবস্থিত। সাধারণ মানুষের প্রবেশ সেখানে নিষিদ্ধ। চারপাশে নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি এবং সীমিত প্রবেশাধিকার থাকায় বহু বছর ধরে এটি মানুষের কৌতূহলের কেন্দ্রে। 1950-এর দশকে শীতল যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের নতুন নজরদারি ও সামরিক বিমান পরীক্ষা করার জন্য একটি নির্জন স্থান খুঁজছিল। নেভাদার এই মরুভূমি সেই উদ্দেশ্যে উপযুক্ত হওয়ায় এখানে গোপন পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়। পরে জানা যায় এখানে U-2 পরবর্তীতে আরও কিছু উন্নত পরীক্ষামূলক বিমান নিয়ে কাজ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে সরকার এই ঘাঁটি সম্পর্কে খুব কম তথ্য প্রকাশ করেছিল। এই গোপনীয়তার কারণেই মানুষের মনে নানা প্রশ্ন তৈরি হয়। কেউ আকাশে অচেনা উড়ন্ত বস্তু দেখে সেটিকে UFO বলে মনে করতেন, আবার কেউ ধারণা করতেন এখানে এমন কিছু রয়েছে যা সরকার প্রকাশ করতে চায় না। এভাবেই এরিয়া 51-কে ঘিরে অসংখ্য গল্প ও তত্ত্ব জনপ্রিয় হয়ে ওঠে। 1947 সালে যুক্তরাষ্ট্রের রসওয়েল এলাকায় একটি রহস্যময় বস্তু পড়ে যাওয়ার খবর প্রকাশিত হয়। এরপর থেকে অনেকেই দাবি করতে শুরু করে সেটি নাকি ভিন গ্রহের মহাকাশযান ছিল এবং সেটি এরিয়া 51-এ নিয়ে যাওয়া হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো সর্বজনীন স্বীকৃত ও নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশে আসেনি। তাই বিষয়টি এখনো জনপ্রিয় গুজব ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ। দীর্ঘদিন সরকার এরিয়া 51 সম্পর্কে প্রকাশ্যে খুব কম তথ্য দিয়েছিল। পরে যুক্তরাষ্ট্র সরকার স্বীকার করে যে এরিয়া 51 একটি বাস্তব সামরিক স্থাপনা। তবে সেখানে চলা সব কার্যক্রম প্রকাশ করা হয়নি, কারণ অনেক তথ্য জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। আজও এরিয়া 51 এর অনেক অংশ সাধারণ মানুষের জন্য বন্ধ। এই গোপনীয়তার কারণে নতুন নতুন গল্প তৈরি হয়। ইন্টারনেটে অসংখ্য ভিডিও ও দাবি দেখা যায়, কিন্তু সেগুলোর অনেকগুলোই স্বাধীনভাবে যাচাই করা যায় না। তাই বাস্তব তথ্য ও কল্পনার মধ্যে পার্থক্য করা খুব গুরুত্বপূর্ণ। অনেক গবেষক ও ইতিহাসবিদদের মতে এরিয়া 51 এর রহস্য বড় একটি কারণ হলো সেখানে উন্নত সামরিক প্রযুক্তি পরীক্ষা নিরীক্ষা। যে সময়ে এসব বিমান প্রথমে আকাশে দেখা যেত তখন সেগুলোর নকশা সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ অজানা ছিল, ফলে অনেকেই সেগুলোকে ভিন গ্রহের যান বলে ভুল করেছিল। এরিয়া 51 বাস্তবে একটি গোপন সামরিক ঘাঁটি, কিন্তু সেখানে এলিয়েন বা ভিন গ্রহের প্রযুক্তি রয়েছে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত নির্ভরযোগ্য ও সর্বজনীন স্বীকৃত প্রমাণ প্রকাশিত হয়নি। তাই ইতিহাসভিত্তিক তথ্য ও জনপ্রিয় গুজব দুটি আলাদা করে দেখা জরুরি। এরিয়া 51 আমাদের শেখায় যখন কোনো জায়গা দীর্ঘদিন গোপন থাকে তখন তাকে ঘিরে নানা কল্পনা ও গল্প জন্ম নেওয়া স্বাভাবিক। কিছু প্রশ্নের উত্তর আমরা জানি, আবার কিছু প্রশ্নেও আজও রহস্য হয়ে আছে। হয়তো ভবিষ্যতে নতুন তথ্য প্রকাশ পাবে, আবার হয়তো কিছু রহস্য চিরকাল অজানাই থেকে যাবে। আপনার কি মনে হয় এরিয়া 51 ঘিরে ছড়িয়ে থাকা গল্পগুলোর মধ্যে কতটা বাস্তব আর কতটা কল্পনা? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় কিন্তু তথ্যভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।